পাত্রীপক্ষ থেকে পাত্রীর বাবা, মা, বড় মামা, বড় ভাই, ভাবি, তাদের 7-8 বছরের ছেলে আর পাত্রী নিজে এসেছে আমাকে দেখতে। পাত্রী আমার পরিচিত, আমাদের 3 বছরের প্রেমের সম্পর্ক। আমার চাকুরি হবার পরে কবে যাব তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে জিজ্ঞেস করতেই সে বলল, তুমি আমার বাসায় আসবা কেন? বিয়ের পর যদি আমাকে তোমার বাসাতেই থাকা লাগে তাহলে আমার উচিত তোমাকে আগে দেখতে যাওয়া। তোমার বাসায় থাকার মতো আমার পরিবেশ আছে কিনা তা জানতে হবে, তাই না? আমার পছন্দ হলে তারপর তোমরা আসবা আমার বাসায়। আমি তখন বললাম, এগুলো কি কও না কও, আর আমার বাসার খোঁজ তো তোমরা নিবাই, তবে আমরা আগে যাব তোমাদের বাসায় প্রস্তাব নিয়ে তোমাকে দেখতে, এটাই তো নিয়ম, তাই না? তখন সে বলল, না, এটা কোনো নিয়ম না, এটাকে নিয়ম করে ফেলছে কিছু মানুষ, আর আসলে তোমাকে আমার দেখার কিছু নাই। তোমাকে তো আমি গত 3 বছর ধরে দেখতেছি, এখন আমার বাবা দেখবে, মা দেখবে। আমি তখন বললাম, সেটা তো দেখবেই, আমাদের বাসায় যাবে, সমস্যা নাই তো। তখন সে বলল, সমস্যা আছে, আব্বু বলে দিয়েছে আগে তোমাকে দেখতে যাব, তারপর বিয়ের কথা আগাবে, এর আগে না। এরপরে আমি আম্মাকে সব খুলে বলার পরে আম্মা বললেন, ওরা আসবে তোকে দেখতে, সমস্যা কি, আসুক, মেয়ে বিয়ে দিবে আর ছেলে পক্ষ দেখতে আসবে না, আসুক। আমি তখন বললাম, আম্মা, যত সহজ মনে করছিলাম বিষয়টা এতটাও সহজ না ব্যাপারটা। বুঝলাম যখন আমাকে নিতুর বাবা জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি রান্না করতে পারো? আমি তখন একবার আম্মার দিকে একবার আব্বার দিকে তাকিয়ে বললাম, আঙ্কেল, একবার ডিম বুনা করেছিলাম। আমার কথা শেষ করার আগেই আব্বা বললেন, সেই কথা মনে করাইস না, আমার এখনো পেট মুচড় দে তোর ডিম বুনার কথা মনে পড়লে। আল্লাহর দুনিয়ায় অভিশপ্ত সেই দিনের কথা আর মনে করাইস না। আব্বার কথা শুনে নিতুর বাবা বললেন, বাবা তুমি ঘর দুয়ার পরিষ্কার করো কখনো, তোমার জামা কাপড় খেয়ে ধুয়ে দে। আমি তখন বললাম, জি বুয়া আছে। তখন তিনি বললেন, কখনো বুয়া না আসলে? তখন আমি বললাম, আম্মা ধুয়ে দে। তারপর তিনি বললেন, বাবা একটা কথা বলি, এক সময় তোমার বাবা মা বা আমরা কেউ থাকবো না, তখন তুমি আমার মেয়ের সাথে কিভাবে সংসার করো আমরা জানবো না, কিন্তু আমরা বেঁচে থাকতে, বিশেষ করে আমি বেঁচে থাকতে দেখে যেতে চাই আমার মেয়ে এমন একজনের সাথে সংসার করছে যে আমার মেয়ের সবকিছুর অংশীদার হবে, যেমন সুখে দুঃখে তেমনি কাজেও। সংসারের কাজ দুজনে ভাগাভাগি করে করবে, এমন ছেলের কাছেই আমার মেয়ে বিয়ে দেব। ধরো মান অভিমানের সময় নিতু রান্না বান্না বন্ধ করে দিলে তোমাকে তো না খেয়ে থাকতে হবে, তাই নিজের জন্য হলেও রান্নাটা শেখা দরকার না? বাসায় বুয়া না আসলে কি ময়লা শার্ট গায়ে অফিসে যাবা? তোমাকে ঘর পরিষ্কার করাও জানতে হবে। আমার মেয়েকে আমি তোমার হাতেই তখনই তুলে দেব যখন তুমি আমাকে প্রমাণ দিতে পারবে তুমি সংসারের কাজ ভাগাভাগি সংসার করার উপযোগী। 6 মাসের সময় দিলাম তোমাকে, রান্না শেখার কোর্সে ভর্তি হতে হবে এবং 6 মাস পরে আমার পছন্দের খাবার রান্না করে খাওয়ানোর পরেই আমরা ফাইনাল করব তোমাদের বিয়ে হবে কি হবে না। তারপর নিতুর বাবা কথা শেষ করে নিতুর মামাকে বললেন, আমার যা বলার আমি বলেছি, এখন তোমাদের কিছু বলার থাকলে, জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করো। নিতুর মামা তখন মাথা নেড়ে বুঝালেন, আমার কিছু বলার নাই। তখন নিতুর ভাইয়ের সাথে 8 বছরের বোধ ছেলেটা বলল, আঙ্কেল আপনার দাঁত দেখি, হা করেন প্লিজ। এটা শুনে সবাই তার দিকে অদ্ভুত ভাবে তাকালেও আমি সত্যি সত্যি দাঁত বের করে দেখাচ্ছি বোধটাকে। নিতুর বাবা মা চলে যাওয়ার পরে আব্বা বললেন, আমি তো আদিম যুগে বিয়ে করে বেঁচে গেছি রে, তোর আম্মাই তো সারা জীবন রান্না করলো, এখন যুগ বদলাইছে, নিতুকে বিয়ে করতে চাইলে রান্নার কোর্সে ভর্তি হয়ে যা আর ঘরের কাজকর্ম শিখে ফেল। আমার বউয়ের হাতে রান্না আর কতদিন খাবি গাদা? অবশ্য আমিও ভুল করেছি, রান্নার কোর্স জানলে তোর আম্মা রাগ করে রান্না বন্ধ রাখলে না খেয়ে থেকে নিজেই রান্না করে খাইতে পারতাম। আর নিজের কাজ নিজে করতে পারাটাকে স্মার্টনেস বলে বুঝছস? যা তোর আম্মাকে বল চা দিতে। আম্মাকে চায়ের কথা বলতেই বললেন, বাপ ছেলে মিলে চা বানায়া খা, আমি আর একা ঘরের কাজে নাই, বাপ বেটা দুজনে ভর্তি হ রান্নার কোর্সে। আব্বা মিথ্যে মিথ্যে কোমরের ব্যথায় অভিনয় করে আম্মার কাছে ক্ষমা পেলেও আমাকে নিতুর জন্য ভর্তি হতে হলো রান্নার কোর্সে। আর এই মেয়েকে পাওয়ার জন্য রান্না কেন? আমি তো প্লেন চালানো শিখতেও রাজি। আর বলা যায় না আবার কোনদিন নিতুর বাপ না সত্যি সত্যি বলে বসে, আমার মেয়ের তারা শুয়ার ইচ্ছে হলে রকেট চালিয়ে তারা শুইয়ে আনতে হবে তোমাকে। দেখি বাবা, ছাদ থেকে একটা লাফ দিয়ে উড়ে দেখাও। তারপর আমি রোজ অফিস শেষে রান্নার ক্লাসে যাই আর আমার সঙ্গী হয় নিতু।